পারস্য উপসাগরের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের চাপা উত্তেজনা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। প্রয়াত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার মুহূর্তেই বদলে গেল ভূরাজনীতির সমীকরণ। তেহরান ঘোষণা করেছে তারা উপসাগরের মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছে। ইরানের দাবি অনুযায়ী খামেনির মৃত্যুর বদলা নিতে তারা উপসাগরের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল হোসেইন সালামি এক বিবৃতিতে জানিয়েছে, এটি কেবল শুরু, প্রতিবাদের এই আগুন ছড়িয়ে পড়বে বহুদূর। খামেনিকে সমাহিত করার কয়েক ঘন্টা আগে এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে পেন্টাগন এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সতর্ক অবস্থানে রয়েছেন। ওয়াশিংটন থেকে দেওয়া কড়া বার্তায় বলা হয়েছে, মার্কিন স্বার্থে কোনো আঘাত এলে তার জবাব দেওয়া হবে ধ্বংসাত্মক। অস্টিন স্পষ্ট জানিয়েছে, ইরান যদি মনে করে থাকে খামেনির মৃত্যুর পর তারা এই অস্থিরতার সুযোগ নিয়ে মার্কিন বাহিনীকে হটাতে পারবে, তবে তারা বড় ধরনের ভুল করছে। ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের তৎপরতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন লয়েড অস্টিন। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে ক্ষমতার শূন্যতা তৈরি করেছে তা নিয়ন্ত্রণ করতে ইরান সরকার বাইরে একটি বড় সংঘাতের প্রয়োজন মনে করছে। ইরানের সামরিক বিশ্লেষক আলীরেজা মির ইউসেফি বলেছেন, খামেনির শেষ বিদায়ে এই হামলা একই সাথে শোক এবং শক্তির প্রদর্শনী। কিন্তু এই কৌশল কি আদৌ কার্যকর হবে, নাকি এটি ইরানকে চূড়ান্ত যুদ্ধের দিকে টেনে নেবে? পুরো বিশ্ব এখন ইসরায়েল এবং সৌদি আরবের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলে মার্কিন মিত্রদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। সব মিলিয়ে পারস্য উপসাগরের উত্তাপ কেবল আঞ্চলিক নয়, এটি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি তেলের ওপর দামের প্রভাব ফেলতে শুরু করেছে। এখন বড় প্রশ্ন, আমেরিকা কি পূর্ণমাত্রায় পাল্টা আক্রমণ করবে, নাকি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখবে? পরিস্থিতি যেদিকেই মোড় নিক, একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো চিরতরে বদলে যেতে চলেছে।